আপনি জঙ্গলি সিনেমা নিয়ে আসছেন, আপনি জানেন যে আপনার ওই ঈদে শাকিব খানের বরবাদও আসবে। তো অ্যাজ এ ডিরেক্টর আপনার কাছে কি একটু কোনো প্রকার অস্বস্তি বা চিন্তা কাজ করে যে শাকিব খানের সিনেমার সঙ্গে আপনার সিনেমা কতটা ওয়ার্ক করবে বা দর্শক কতটা রিসিভ করবে? না দেখুন, এখানে সাকিব ভাই তো আছে, সাকিব ভাইয়ের তো তুলনা আসলে কারোর সাথে হয় না। আপনার ঈদে একটা সিনেমা আসতেছে জঙ্গলি, হ্যাঁ, সিয়াম, দিঘি, বুবলি, বুবলি। শহীদ জামান সেলিম ভাই আছেন, তারপর আরো অনেক গুণী গুণী শিল্পী আছেন এই জঙ্গলি সিনেমা। জঙ্গলির স্টোরিটা, জার্নিটা একটু শুনতে চাই। জঙ্গলির জার্নিটা বলতে হচ্ছে গিয়ে, জঙ্গলিটা বেসিক্যালি হচ্ছে আমরা যখন ছোট একটা কন্টেন্ট আমরা সিএম এর সাথে বসে ডিসকাস করতেছিলাম, তো সেখানে আমি অনেক কন্টেন্ট ওর সাথে শেয়ার করি, ও অনেক করে। তারপরে সেই ফাঁকে একটা কন্টেন্ট আমাকে সিয়াম আমাকে শেয়ার করে যে ভাই দেখো তো এই কন্টেন্টটা কেমন। তখন আমাকে শুনে খুবই ভালো লাগছে যে না, হ্যাঁ, এই কন্টেন্ট নিয়ে আমরা আগাতে পারি। বিকজ হচ্ছে এখানে সিয়ামের অনেক কিছু লুক আমি রিভিল করতে পারবো, অনেক কিছু মানে অ্যাক্টিং এ অনেক জায়গা আছে। তখন আমরা ওই কন্টেন্টটাকে রাইটারের সাথে আলোচনা করে এটাকে পরে স্ক্রিপ্ট করি আমরা। ওই জঙ্গলি সিনেমার রাইটারের নাম? রাইটার নাম আজাদ খান আছেন। আচ্ছা। তারপর হচ্ছে এখানে মেহেদি হাসান মুন আছেন, হ্যাঁ। সুকৃতি আছেন, আমিও নিজে ইনভলভ আছি। এবং এর মধ্যে আসলে আমরা টোটাল টিম হয়ে কাজ করছি, গল্পটা আমরা টিম হয়ে কাজ করছি। আপনি জঙ্গলি সিনেমা নিয়ে আসছেন, আপনি জানেন যে আপনার ওই ঈদে শাকিব খানের বরবাদও আসবে। তো অ্যাজ এ ডিরেক্টর আপনার কাছে কি একটু কোনো প্রকার অস্বস্তি বা চিন্তা কাজ করে যে শাকিব খানের সিনেমার সঙ্গে আপনার সিনেমা কতটা ওয়ার্ক করবে বা দর্শক কতটা রিসিভ করবে? না দেখুন, এখানে সাকিব ভাই তো আছে, সাকিব ভাইয়ের তো তুলনা আসলে কারোর সাথে হয় না। ওনার আলাদা একটা ফ্যান বেস তৈরি আছে। তো সেই দিক থেকেও মানুষে হয়তো বলবার শুনেছি আমি খুব অ্যাকশন ভায়োলেন্স আছে। আমার গল্পটা অ্যাকশন আছে, বাট আমার গল্পটা আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি, অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। সেই দিক থেকে আমার খুবই আত্মবিশ্বাস আছে দর্শক বরবাদ যদি মানুষ গ্রহণ করে, জঙ্গলিকেও গ্রহণ করবে। দ্বিতীয় হচ্ছে আমার কন্টেন্টটা খুব স্ট্রং, এবং আমি সে আত্মবিশ্বাস আছে আমার যে বরবাদের পাশাপাশিও জঙ্গলি সিনেমাটা দর্শক দেখবেন, এবং যে একবার দেখে বের হবে সে, আমার বিশ্বাস সে অন্যান্য দর্শকদেরকেও বলবে যে আসলে জঙ্গলি সিনেমাটা আপনারা দেখুন, আপনাদের ভালো কিছু দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। হ্যাঁ, এটা তো আপনি আপনার আত্মবিশ্বাসের জায়গা থেকে বললেন, কিন্তু আমাকে একটু এমন একটা কিছু বলেন যে এই কারণে দর্শক এই ছবিটা দেখবে। এই ছবিটাতে কি আছে যেটার জন্য দর্শক এটার জন্য আলাদা সময় এবং অর্থ ব্যয় করবে? দেখুন, গল্পটা হচ্ছে আসলে জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া বলতে হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। অবশ্যই সত্য ঘটনা অবলম্বনে, বাট হচ্ছে যেমন কিছু গল্প আছে না যে আসলে আমার সাথে মিলে যায়, আপনার সাথে মিলে যায়, আপনার যে পাশের একজন আছে ফ্রেন্ড, ওর সাথে মিলে যায়। এবং আশেপাশে পরিবেশে যে ঘটনাগুলো ঘটতেছে হ্যাঁ। সেগুলো আমাদের চিরচেনা। এবং যেটা বলতে আসলে সত্যি কথা কি, এটাকে সাবপ্লটগুলো যেগুলো আছে সবগুলো সত্য ঘটনা থেকে আমি সেটা আমরা কালেক্ট করে তারপরে এটাকে একটা গল্পের মতো তৈরি করছি, যেটা আসলে মানুষ প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুভমেন্টগুলো আসলে মানুষ মনে হবে না চিরচেনা, মানে আমি আমার সাথে ঘটনা ঘটতেছে, কিংবা আমি ঘটছে, কিংবা আমি দেখতেছি এরকম একটা সিচুয়েশন আমি দেখছি আমার চোখের সামনে, সেটা এখন গল্পের মধ্যে তুলে আনছে। তো এই গল্প যখন অডিয়েন্স দেখবে তখন বুঝতে পারবে যে আসলে না, গল্পটা আসলে গল্পটার কন্টেন্টটা অনেক জোর আছে। এবং আপনি নিজে বলবেন যে ভাই আপনি ছবিটা দেখেন, আপনি এখান থেকে হতাশ হবেন না, আপনি এই ছবি থেকে কিছু না কিছু নিয়ে বের হবেন আপনি। মানে গল্পের ভেতরে এমন কিছু আছে যেটা দর্শক নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। ডেফিনেটলি আপনি টিজারে যেটা চমৎকার বলেছেন। টিজারে আপনি যেটা দেখছেন, আমি একটু সিয়াম এসে আসলে বীর মধ্যে এইটা আসলে সত্য বড় নেই। টিজারটা বের হওয়ার পরে কিছু মানুষ অভিযোগ তুলেছে এটি কবির সিং দ্বারা ইন্সপায়ার্ড। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? না দেখুন, আমাদের প্রথম একটা কন্টেন্ট যখন বের হয়েছে তখন কিন্তু কবির সিং বলে নাই, গানটা যখন বেরিয়েছে তখন কিন্তু সিয়ামকে চকলেট বয় সবাই বলতেছে। যখন এই টিজারটা বেরিয়েছে তখন মানুষ কবির সিং বলতেছে। যখন নেক্সট কন্টেন্ট যখন বের হবে তখন আবার আরেকজনের সাথে কম্পেয়ার করবে ওর সাথে। আসলে আলটিমেটলি যখন সিনেমা হলে যাবে তখন কিন্তু আসলে মানুষ জঙ্গলি কি দেখবে, অন্যান্য ক্যারেক্টার সাথে মিলতে পারবে না কখনো। সেই দিক থেকে সিয়াম, আমরা পুরো ফুল টিমটা আমরা প্রচুর ধরনের স্ট্রাগল করে গেছি আমরা, এবং সিএমের প্রচুর ধরনের ডেডিকেশন লেভেলটা অন্যরকম ছিল। আপনার সিয়ামের সঙ্গে আপনার প্রথম সিনেমা পুরামন 2, হ্যাঁ, তখন তারপরে করলেন সিয়ামের সঙ্গে শান, তারপরে করলেন সিয়ামের সঙ্গে জঙ্গলি। সিয়ামকে কি আপনি ছাড়বেন না? সিয়াম আপনাকে ছাড়ছে না? না দেখুন, আসলে
বেসিক্যালি হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে গল্পটা আসলে এমনভাবে মাথায় আসে আমার, যে গল্পের একটা কন্টেন্ট আছে, তো সেই কন্টেন্ট সিএম এর সাথে ক্যারেক্টারটা যায়, বিদায় সিএম এর সাথে কাজ করি। কিন্তু এছাড়াও গল্প আছে, তো সেগুলো আবার অন্য আর্টিস্ট যখন দরকার যে আর্টিস্টের সাথে কাজ করবো, কিংবা ওই গল্প আমার কাছে অনেক গল্প আছে, সেই গল্পটা যখন আমি দেখবো যে না আমার এই বাজেটটা প্রোভাইড করতে পারবে, সেই বাজেটের জন্য আমি গল্পের সাথে কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, তখন যেন আমি অন্য অন্য আর্টিস্টের সাথে কাজ করার ইচ্ছা অবশ্যই করব, এবং ইচ্ছা আছে আমার মধ্যে। সিয়ামের প্রশ্ন যখন করলাম, এক প্যারালাল কোশ্চেন করি, আপনি শুরু থেকে প্রমোদ দিয়ে পূজাচেরি, শানে পূজাচেরি, জঙ্গলিতে কেন পূজাচেরিকে নিলেন না? না দেখুন, কিছু কিছু ক্যারেক্টার আছে, যেমন পোড়ামন টুতে একটা টিএস একটা গল্প, সেখানে তো আসলে রাফি ভাই কাস্ট করছেন সিয়ামকে, পূজাকে। শানে আমি কাস্ট করছি এই জন্যই আসলে আমাদের সাথে অন্য কোনো বন্ডিং ছিল, পূজার সাথে সিয়ামের সাথে আমরা কাজ করতে গিয়ে রাফি ভাইয়ের সাথে আমাদের একটা টিমের ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। তো তার পরবর্তী সিনেমা আমি সিয়ামকে বলেছিলাম, ভাই তোমাকে আমি নতুনদের নিয়ে কাজ করতে খুব ইচ্ছা আমার, সাকিব ভাইয়ের সাথে কাজ করা স্বপ্নের বিষয়। সাকিব ভাইয়ের উদ্দেশ্যে কেন বলতেছি, আসলে মানুষ মনে করতে পারে যে সাকিব ভাইয়ের কথা বললে হয়তো ভাইরাল হতে পারে, তা না, কিন্তু সাকিব ভাইয়ের সাথে আসলে আমার শাকিব খানের সঙ্গে তো আপনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনি কাজ করছেন, প্রচুর কাজ করেছি, এবং আমার স্বপ্ন ছিল সাকিব ভাই নিয়ে কাজ করবো, অবশ্যই সামনে অবশ্যই কাজ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সেই তৌফিক দান করে। তো সেটা হচ্ছে আপনার সিয়ামের সাথে আমরা আলাদা একটা বন্ডিং তৈরি হয়েছে, ফ্রেন্ডলি বলেন, বড় ভাই ছোট ভাই হিসেবে বলেন, কিংবা অ্যাজ এ টিম মেম্বার হিসেবে। তো ওর মধ্যে না সেই ব্যাপারটা আছে, যেটা আসলে স্ট্রাগলের ব্যাপারটা। ওর প্রায় 35 ঘন্টা, আপনি মনে আছে কি না আমি জানি না, লাস্ট এনক্লাইম্যাক্সে আপনার হচ্ছে 35 ঘন্টা সে না ঘুমায়া ফ্লোরে শুয়ে আসছিল, বিছানায় যায়নি। এটা কি জঙ্গলির জন্য নাই, পোড়ামন টু এর জন্য? পোড়ামন টু এর জন্য সে যে ডেডিকেশন, তখন তার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। কিন্তু ওইখানে তো পূজাচেরিও একটা ডেডিকেশন দিচ্ছে, সেই শীতের মধ্যে মাটিতে শুয়েছিল, কোন শীত, একটা কাপড় পরে ঠান্ডা মাটির মধ্যে শুয়েছিল, ছিল ওইটাই একটা একটা সিনে ছিল, কিন্তু সিয়ামের সিনটা ছিল অন্যরকম। সিয়াম তো আসলে একটা জার্নিতে ছিল, জার্নিতে আসতেছে, রাতের বেলা পা কুড়াতে কুড়াতে গর্তের মধ্যে শুয়েছিল, গর্ত থেকে উঠার পরে আস্তে আস্তে উঠলো, ওঠার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে যখন গাছের নিচে যায়, তখন দেখে যে আসলে পূজার সেই আত্মহত্যা করছে। আপনার শানে আমি ছিলাম, আপনার দহনে আমি ছিলাম, আপনার প্রমোদ দুই আমি ছিলাম, আমি জঙ্গলিতে আমি নাই কেন? না, জঙ্গলিতে আসলে আপনাকে তো একটা অডিশন দেওয়া হয়েছে, তো আমার যে ক্যারেক্টারের জন্য আপনাকে নেওয়া হয়েছিল, তো সেই ক্যারেক্টারে আসলে আমার কাছে মনে হচ্ছে না আপনি আসলে আপনার থেকে আরো বেটার কাউকে আমি পেতে পারি, তখন আমি ট্রাই করছি। আসলে ক্যারেক্টারের সাথে আমি কখনোই এই কাজটা করি কম্প্রোমাইজ করেন না, কখনোই। এটাই হওয়া উচিত একজন ডিরেক্টরের আসলে, যে ক্যারেক্টারের সঙ্গে কাস্টিং এর সঙ্গে কম্প্রোমাইজ করলে, মিসকাস্টিং হলে যে সিনেমার যে কত বড় ক্ষতি হয়ে যায়, এটা কিছু কিছু সিনেমা দেখলে বোঝা যায়। না, ডেফিনেটলি হ্যাঁ, কাস্টিংটা খুবই ইম্পর্টেন্ট একটা সিনেমা। সেটা আমি আসলে ফেস করতে করতে আসি, আমার যেহেতু একটা জার্নি আছে অনেক আগে থেকে, তো আমি আসলে অনেক হিট ফিল্মও সাথে আমি জড়িত ছিলাম, ফ্লপ ছবির সাথে ছিলাম, এভারেজ ফিল্মের সাথে আমার একটা জার্নি ছিল। তো সেই আইডিয়াটা আসলে এখান থেকে আমার তৈরি হয়ে আসছে, এখনো আমি শেখার চেষ্টা করতেছি, এবং যে পর্যন্ত বেঁচে থাকবো শিখিয়ে যাবো, চেষ্টা করবো আমি শিখার। আপনি তো অ্যাজ এ ডিরেক্টর আপনাকে অনেক পলিটিক্সের শিকার হয়েছে অবভিয়াসলি, এখনো হয়তো অনেক পলিটিক্স ফেস করতে হয়, তো এটাকে আপনি স্বাভাবিকভাবে নিয়েছেন, নাকি এটা আপনার কাজে কোনো বাধা প্রয়োগ করে? না, আমি আমার চোখে দেখা মতো আমি এখনো সেরকম পলিটিক্সে পড়িনি, আর হচ্ছে আমি সেটা করতে চাইও না। আর আমি সবাইকে খুব অন্যরকম ভাবে অনার করি, সবাই আমাকে খুব স্নেহ করে, যারা সিনিয়র ভাই আছেন, যার সাথে আমি কাজ করেছি, ডিরেক্টর বলেন, আর্টিস্ট বলেন, সবাই আমাকে অন্যরকম ভাবে পছন্দ করে, এবং সবসময় ওরা আমাকে সাপোর্ট দিয়ে যায় এবং আমার জন্য অনেক দোয়া করে। এর জন্য আমি আজকে জঙ্গলি সিনেমা করতে পারছি, এবং সামনে আরো সিনেমা বানাবো। জঙ্গলিতে তো সিয়াম ব্লক হয়েছে ফার্স্টেই, বুবলিকে কিভাবে ইনক্লুড করা হলো? বুবলির জার্নিটা কি ছিল? আসলে আমার ওই জঙ্গলি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আসলে আপনি যখন কিছুদিন আগে প্রশ্ন করলেন যে পূজা কেন না, কিছু কিছু ক্যারেক্টার হয় আসলে ওর জন্য মনে হয় যে ও হচ্ছে পারফেক্ট। তো সেই দিক থেকে বুবলি আপু ছিল আমার কাছে মনে হচ্ছে যে না, অ্যাক্টিং এর দিক থেকে, লুক ওয়াইজ দিক থেকে, এবং গল্পের ডিমান্ড অনুযায়ী বুবলিকে আমার কাজ পুরো পারফেক্ট হয়েছে। সেটা আসলে দর্শক সামনে গান আসবে, দেখবে, তারপর হলের মধ্যে যখন গল্পের সাথে মিশে যাবে, তখন মানুষ বুঝতে পারবে যে আসলে কেন বুবলিকে নেওয়া হয়েছে।